ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর পর ইসলামী বক্তা শায়খ আহমদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রিয়া সরকার। স্থানীয় সময় রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। জানা গেছে, সিডনি বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের প্রস্তুতির সময়ই আনুষ্ঠানিকভাবে তার ভিসা বাতিলের ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন দেশটির অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলওয়েট। সরকারি সূত্র বলছে, ঘৃণামূলক বক্তব্য এবং উগ্রবাদী প্রচারণার অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সরকার স্পষ্ট জানিয়েছে, ইহুদি বিদ্বেষ বা ইসলামোফোবিয়ার মতো বিষয়ে তারা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে। একই ধরনের অভিযোগে মিজানুর রহমান আজহারীকেও অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য করা হয়েছিল। ফলে ধারাবাহিকভাবে ধর্মীয় বক্তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নতুন করে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্যের সীমা ও দায়বদ্ধতা নিয়ে। লিগাসি অফ ফেইথ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নিতে আহমদুল্লাহ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। সফরের অংশ হিসেবে মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থে তার কর্মসূচি নির্ধারিত ছিল। তবে ভিসা বাতিলের কারণে সব পরিকল্পনাই স্থগিত হয়ে যায়। ফারিহ আহমেদ, মানবকণ্ঠ।